সবচেয়ে পিছিয়ে অক্ষয়ের খেল খেল মেয়ে মুভি এবং বেদা মুভিকে হারিয়ে 2 দিনে কত আয় করলো স্ত্রী মুভি, চলুন জেনে আসি। স্বাধীনতার দিবসে বক্স অফিস দখল করতে এসেছিল অক্ষয় কুমার এবং আব্রাহাম, শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও। দেখুন কে কাকে কতটা পিছিয়ে ফেলতে পারলো। আপাতত বলিউড বক্স অফিসে রাজত্ব করতেছে স্ত্রী 2 মুভি। শ্রদ্ধা কাপুরের সিনেমা পিছনে ফেলে দিয়েছে বেদা এবং খেল খেল মেয়ে এর মতো সিনেমাকেও। মুক্তির প্রথম দিন অর্থাৎ বৃহস্পতিবার 15 আগস্ট স্ত্রী 2 ব্যবসা করে 50 কোটি, যেখানে জন আব্রাহাম এবং সরবরি ওয়াক অভিনীত বেদা এবং অক্ষয় কুমারের খেল খেল মেয়ে বক্স অফিসে যথাক্রমে প্রায় 6 কোটি ও 5 কোটি আয় করে। খেল খেল মুভিটি কত আয় করে চলুন জেনে আসি। দ্বিতীয় দিনে কিন্তু অক্ষয় কুমারের কপাল হলো আরো খারাপ। শুক্রবার খেল খেল মেয়ে এই মুভির সংগ্রহ মাত্র 1.90 কোটি। যদিও সমালোচক থেকে শুরু করে দর্শকেরা বেশ পছন্দ করেছেন ছবিটি। কমেডি ঘরানায় অক্ষয় কুমারের কামব্যাক পছন্দ হয়েছে। 2 দিন মিলিয়ে খেল খেল মেয়ে এর মোট ব্যবসা এখন হয়েছে 6.95 কোটি টাকা। এবার বেদা ছবি বক্স অফিসে কত আয় করলো চলুন জেনে আসি। খেল খেল মেয়ে এর মতোই জন আব্রাহামের আকর্ষণ পাকুর সিনেমা বেদাও বক্স অফিসের দখলকে মজবুত করতে ব্যর্থ। তবে এই ছবিটি এখনো পর্যন্ত আয়ের দৌড়ে অক্ষয় কুমারের খেল খেল মুভির থেকে এগিয়ে আছে। বৃহস্পতিবার অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন বেদা খাতা খুলে 1.60 কোটি দিয়ে, আর 2 দিনে বেদা এর মোট আয় এখন 7.90 কোটি। ইতিহাস গড়ার পথে স্ত্রী 2 মুভি। শ্রদ্ধা কাপুর আর রাজকুমার রাও এর হরর কমেডি স্ত্রী ছিল ব্লকবাস্টার হিট, আর এখন ইতিহাস গড়ার পথে স্ত্রী 2। স্ত্রী 2 মুভিটি স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পেয়েছিল। সিনেমাটি প্রথম দিনে 60.2 কোটি টাকা সংগ্রহ করেছে দেশে। সঙ্গে নির্মাতাদের দ্বারা প্রকাশিত তথ্য অনুসারে স্ত্রী 2 মুক্তির প্রথম দিনে 76.5 কোটি টাকা সংগ্রহ করে ইতিহাস তৈরি করেছে এবং এর সঙ্গে ছবিটি শাহরুখ খানের পাঠান এবং জওয়ানের প্রথম দিনের আয়ের রেকর্ডও ভেঙে দিয়েছে। এর প্রথম দিকের টেক রিপোর্ট অনুসারে স্ত্রী 2 মুক্তির দ্বিতীয় দিনে 30 কোটি সংগ্রহ করেছে, যা নিয়ে 2 দিনে ভারতে এই ছবির মোট আয় ছড়িয়ে গিয়েছে 90 কোটি। ছবিটি যে গতিতে আয় করতেছে তা দেখে মনে হয় 2024 সালের প্রথম বলিউড ছবি হতে পারে যা এন্ট্রি নেবে 500 কোটির ঘরে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।